কমিটির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাজসজ্জায় ভাই ভাই ডেকোরেটর, আলোকসজ্জায় মাহবুবা লাইটিং হাউস, জনতা সাউন্ড সিস্টেম ও নৃত্যশিল্পী বাবু নিরঞ্জন চন্দ্রপাল। উপভোগ করুন আমাদের এবারের থিম সীতাহরণ ও মহিষাসুর বধ। অনেক কাল আগের কথা, সরজু নদীর তীরে অবস্থিত অযোধ্যা নগরীর সৌন্দর্য, প্রাচুর্য আর প্রতিপত্তি তখন দিকে দিকে। ঋষি বিশ্বামিত্র রাম লক্ষ্মণকে নিয়ে মিথিলা যাত্রা করেন। হরধনু ভঙ্গ করে রাম মিথিলার রাজা জনকের কন্যা সীতাকে বিবাহ করেন। কিন্তু পিতৃসত্য পালনে রামের সিদ্ধান্ত অটল থাকে। সকলকে চোখের জলে ভাসিয়ে রাম 14 বছরের জন্য বনবাসে রওনা হলেন। সীতা ও লক্ষ্মণ রামকে অনুসরণ করে। রাবণ মায়াবী রাক্ষস মারিচকে নিয়ে পঞ্চবটি বনে উপস্থিত হয়। মারিচ স্বর্ণমৃগের রূপ ধারণ করে সীতার সম্মুখে ঘুরে বেড়ায়। লক্ষ্মণকে কুটিরে রেখে রাম স্বর্ণমৃগকে অনুসরণ করে। রাম স্বর্ণমৃগকে তীরবিদ্ধ করলে মারিচ মৃত্যুর পূর্বে রামের স্বর অনুকরণ করে বলে, লক্ষ্মণ লক্ষ্মণ লক্ষ্মণ। আজ আমার আর তোমার দাদার এই দুর্দিনে তুমিও আমাদের সঙ্গ দিচ্ছ না? চুপ করুন সীতামা, চুপ করুন। আমি অন্য কোথাও মরে গেলেও যেতে পারবো না। তোমার দাদা মারা গেলেও তুমি যেতে পারবে না, তাই তো? আপনি কি বলে দিলেন সীতামা? আপনি কি বললেন? আমার দাদার বিপদ। আমার মাথা ঠিক নেই ভাই লক্ষণ। কি বলছি, কি ভাবছি আমি কিচ্ছু জানি না। শুধু জানি আমার স্বামী আমার জন্য সোনার হরিণ আনতে গিয়ে বিপদে পড়েছেন। রাক্ষসরা তাকে ঘিরে ধরেছে, আর সেটা জেনেও তার ভাই লক্ষণ, যাকে তিনি সবচেয়ে বেশি বিশ্বাস করেন, সে যাচ্ছে না। আমি যাচ্ছি সীতামা, আমি যাচ্ছি। যদিও আমি জানি দাদার কথা না শুনে উনি প্রচন্ড অন্যায় করছে, তবুও আপনার শান্তির জন্য আমাকে যেতেই হচ্ছে। যাবে বলে যাচ্ছ না কেন? তবে আপনি আমায় কথা দিন, যাই ঘটে যাক, যত বিপদ হোক, যত লোক আসুক, আপনি এই গণ্ডির বাইরে যাবেন না। কথা দিন, কথা দিন সীতামা, কথা দিন। কেন জানতে পারি কি? নিশ্চয়ই। আপনি যতক্ষণ এই গণ্ডির ভেতরে থাকবেন, কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারবে না। কথা দিন, কথা দিন, এই গণ্ডির বাইরে আপনি বেরোবেন না। বলুন যাবেন না? বেশ, প্রণাম সীতামা, প্রণাম। আমি আসছি, সাবধানে থাকবেন কিন্তু। এবার শুরু হবে আমার খেলা। মা জননী। কে? ভিখিরি মা। আজ সারাদিন কোনো ভিক্ষা জোটেনি। সারাদিন না খেয়ে আমার শরীর অত্যন্ত দুর্বল লাগছে মা। আহা গো, এবারে দাও দাও মা,
তোমার বন্ধু ধরুন দাও দাও কে তুমি? কে তুমি? তুমি ভিক্ষুক নও? অবশ্যই নও। কি ভীষণ চেহারা! আমি লঙ্কার রাজা রাবণ। আমি তোমাকে লঙ্কায় নিয়ে যাব, লঙ্কায় নিয়ে যাব। রানী হবে তুমি, আমার রানী, রাবণের রানী। কোনো ভয় নেই, কোনো ভয় নেই তোমার। এসো, এসো আমার সামনে। এসো, এসো। এসে শূন্য কুটির দেখে ব্যাকুল হয়ে সীতাকে খুঁজতে থাকেন। বহুদূর কে যাবে সেখানে? राम से ही तो हनुमान है, जहां राम नाम नहीं वहां हनुमान भी। নাম প্রভু, আমি যাবো প্রভু। তাহলে এখনই রওনা দাও হনুমান, সূর্যাস্ত হবার আগেই তোমায় কিন্তু ফিরে আসতে হবে। যাও হনুমান। আমাকে মায়ের আশীর্বাদ লাভ করতে হবে। প্রভু, প্রভু, আমিও যে চাই এই অধর্মের ধ্বংস হোক, ধ্বংস হোক লঙ্কাধিপতি রাবণের দম্ভ। আর সেই জন্যই প্রসন্ন করতে হবে। মায়ের পূজা সম্পূর্ণ হবে। পূজা করব ভাই লক্ষণ, পূজার প্রস্তুতি শুরু করে দাও তোমরা। সৃষ্টি স্থিতি বিনাশান শক্তিভূতি সনাতনী গুণাশ্রয়ী গুণময়ী। আমি যেন অধর্মের বিরুদ্ধে এই যুদ্ধে জয়লাভ করতে পারি, পাপ ধ্বংস করে সত্যকে যেন প্রতিষ্ঠা করতে পারি। এই মহাষ্টমীর মধ্যরাতে
আমি তোমাকে আশীর্বাদ করছি রাম শ্রীরাম, এই যুদ্ধে তোমার জয় নিশ্চিত। লঙ্কাধিপতি রাবণের রাজমুকুটের শক্তি এবার তুমি দেখবে রাম। মিথ্যে অহংকারে নিমজ্জিত তুমি রাবণ, তোমার ধ্বংস অবশ্যম্ভাবী। মৃত্যুর জন্য প্রস্তুত হও রাবণ। এই রাবণকে বধ করবার শক্তি এই ত্রিভুবনে কারণে লঙ্কাধিপতি রাবণ আমি। দেখো 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 আমার শক্তি।